হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পালং শাক চিংড়ি মাছ দিয়ে হবে। আপনারা দেখতে থাকুন। পাঁচফোড়ন দিলাম, এই তেলে চিংড়ি মাছটাই দিয়ে দেবো। চিংড়ি মাছটায় হলুদ দিলাম, নুন দিলাম। আমি ভুলভাল বলি, আপনারা কিছু মনে করবেন না। হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে তারপরে পালং শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আপনারা দেখুন পালং শাকটা আমি কীভাবে কেটে নিয়েছি। পালং শাক, ওলকপি, বেগুন, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা দেখুন। এটা হচ্ছে ওলকপি কেটেছি, পালং শাক এরম ছোটো ছোটো করে আলু কেটেছি, এই পালং শাক কেটে সব আমি একসঙ্গে কেটে ধুয়ে ভালো করে দিয়ে রেখেছি। আপনারা দেখতে থাকুন। এই দেখেন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার পালং শাক, ওলকপি, বেগুন, আলু যেটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে নেব। একই সঙ্গেই হবে সব। চিংড়ি মাছটা আপনারা চাইলে তুলে রাখতে পারেন, আমি করলাম না, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এই মাছ আমি এতে কোনো রকম জলটা ব্যবহার করব না। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ঢাকা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে আপনারা এইভাবেই ঢাকাটা দেবেন। পালং শাকটাও খুব সময় লাগবে হতে। এই ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন এইভাবেই হলে এবার আমি নুন, হলুদ, লঙ্কাটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম। এতে কোনো মশলাই যাবে না কাঁচা লঙ্কা বাটা ছাড়া। নুন স্বাদ মতন দিলাম। কাঁচা লঙ্কা আমি 7-8টা দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী বেটে দেবেন। যে যেমন ঝাল খাবেন সেরকম বেটে দিলেই। এই দেখুন 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি। এখানে কোনো জলই ব্যবহার করা হয়নি, জল ছাড়াই হচ্ছে। আর একটু কবে মজে আসুক দেখাচ্ছি। ওলকপিটা একটু সিদ্ধ হতে বাকি রয়েছে, এই মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। এই দেখুন বন্ধুরা, এরকমই বন্ধ করে দিচ্ছি। পালং শাক, চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে, সব সিদ্ধও হয়ে গেছে। এরকম মাথা মাথা থাকবে। নমস্কার। আর একটু নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। নমস্কার বন্ধু।